আপনাদের মনে রাখতে হবে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শিক্ষাকে ওই মায়ের মতো, ওই বাবার মতো তিনিও শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন এবং জিডিপির 5% পর্যন্ত উন্নীত করার কথা বলেছেন। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা মন্ত্রণালয় থেকে এই বাড়তি সুবিধা নেওয়ার মতো আমরা প্রজেক্ট তৈরি করতে পারছি না, যে তিনি যা চেয়েছেন আমরা তা নিতে পারছি না। অর্থাৎ তিনি যে টাকা দিতে চাচ্ছেন সেই টাকা আমরা কিভাবে খরচ করব সেই প্রস্তুতিও আমাদের নেই। যাই হোক, হয়ে যাবে, কারণ আমরা তো রিসেন্টলি আসছি। এই বাজেটে যতটা সম্ভব আমরা বাড়িয়ে দেব, এরপরের বাজেট থেকে দেখবেন আমরা রেগুলারাইজ হয়ে যাব। আবার এখন কাগজ সমস্যা, এই যে কাগজের মধ্যে হেরফের, বইয়ের প্রিন্টিং এর মধ্যে হেরফের, বাচ্চারা আনন্দময় শিক্ষার কথা যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই আনন্দময় শিক্ষার প্রথমটি হচ্ছে বইয়ের কাগজগুলো, মুদ্রণগুলো, এগুলো আমাদের সুন্দর হতেই হবে। এখন আপনারা চান যে কাগজ আভ্যন্তরীণভাবে আপনারা নিতে, সরকার কোনো আপত্তি নেই, কিন্তু কোয়ালিটি তো মেনটেন করতে হবে আপনাদের। অথবা আমরা পারি কাগজ ইম্পোর্ট করে আপনাদেরকে দিয়ে দিতে, এবং সেই জায়গায় কাগজ ইম্পোর্ট করলে বাংলাদেশের যে কাগজের রেট আছে তার চেয়ে কিন্তু বেশি হবে না, কমই হবে। কিন্তু আবার লক্ষ্য রাখতে হবে যে এই দেশের যে শিল্প রয়েছে কাগজ, সেটাও তো আমাদের দেখতে হবে, তো সরকারেরই, দেশটাই তো সরকার, তাই না? কোনো একটা শিল্পকে ধ্বংস করে দেওয়া যায় না। তাহলে আমি অনুরোধ করব যে আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে। আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয়, এটা যেন আর না হয়। আমি চাই এই মুদ্রণ শিল্পে, এই প্রকাশনা শিল্পে যারা রয়েছে সকলে মিলেই যেন আপনারা কাজ করতে পারেন এবং একে অপরের পরিপূরক হিসাবে যেন আমরা কাজ করতে পারি। এই বিষয়টিকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আসুন আবারও ফেরত যাই নোট অ্যান্ড গাইড বুকে। ট্যাব দেওয়া হচ্ছে এখন টিচারদের, আস্তে আস্তে আমাদের সক্ষমতা অর্জন করলে আমরা শিক্ষার্থীও ট্যাব দিব। তার মানে এটা মনে করবেন না যে পুস্তক বন্ধ হয়ে যাবে। যখন 80-র দশকে আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমি কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করতাম এবং ভেবেছিলাম এই সেক্টরে গেলে আমার মনে হয় আগামী দিনে মানুষের কর্মসংস্থান কমে যাবে, কিন্তু আসলে তা না, কম্পিউটার কর্মসংস্থান বাড়িয়েছে। এবং এখনো আপনি যদি যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় বাসে ট্রেনে যান, আপনি দেখবেন যে মোবাইলের চেয়ে বেশি তারা বই পড়ছে বাসে ট্রেনে বসে, তারা গল্প করে না, বই পড়ে। বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। এখন বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে কিছু পড়ার বই দেয়, এটা সত্য। আপনারা চাইলে আপনারাও দিতে পারবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো, তারা দিচ্ছে, তার অর্থ আপনারা দিতে পারবেন না তা না। আমি আপনাদের সমিতির যে স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ, এটা আমি দেখলাম অত্যন্ত ভালো। এই যে বই ছাপান, বই বিতরণ করেন, আমি তো ভেবেছিলাম যে আপনারা এই সমিতির পক্ষ থেকে আপনাদের নিজস্ব কিছু প্রতিষ্ঠানও তো থাকতে পারতো, চ্যারিটেবল প্রতিষ্ঠান। আপনাদের পক্ষ থেকে এমন কি হতে পারে না এই প্রকাশক সমিতি এত সুন্দর, আপনাদের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকতে পারে, আপনাদের একটি কলেজ থাকতে পারে, আপনাদের একটি স্কুল থাকতে পারে যেখানে মেধাবী ছাত্ররা পড়বে, সেন্টার অফ এক্সেলেন্স বলে এমন একটি ভালো প্রতিষ্ঠান করবেন যেখানে সারা বাংলাদেশে মেধাবীদের ভর্তি করা হবে এবং এটা প্যাট্রোনাইজ করবেন আপনারা, টাকা পয়সা দিবেন আপনারা, সেটা হবে আপনাদের ট্রাস্ট থেকে, হয় না? তাহলেই তো আপনারা দেখাতে পারেন যে এইটা আপনাদের এই প্রকাশক সমিতির পক্ষ থেকে একটি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট সেক্টর বা একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। আর্মিরা যেমন কলেজে একটি স্কুল করে, ক্যাডেট স্কুল রয়েছে খুব ভালো সুনামধন্য। বিজিএমইর কিন্তু ফ্যাশন ইউনিভার্সিটি আছে, আপনারা জানেন কিনা? জানেন তো। ওটা যারা ইলেক্টেড হবে, যেমন এখন বাদশা ভাই ইলেক্টেড হয়েছে, যদি আপনাদের কোনো ইউনিভার্সিটি থাকতো সেটার গভর্নিং বডি ট্রাস্টের চেয়ারম্যান থাকতেন বাদশা ভাই, ঠিক তেমনি ভাবে ওই ফ্যাশন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকে যিনি ইলেক্টেড হন বিজিএমই থেকে। তো লাস্ট গভর্নমেন্ট এমন একটি রুল করলো যে ওই ইউনিভার্সিটিতে তারা
স্ন্যাচ করলো, মানে হাইজ্যাক করলো, বললো যে ট্রাস্টি বোর্ড যারা আছে ওই লাস্টে বিজেএমই তারাই থাকবে, আর অন্য কিছু না, এটাই ফাইনাল ফর এভার। মানে বিশ্ববিদ্যালয় নিয়ে গেল, করলো সমিতি, নিয়ে গেল ওনারা। তো আমার কাছে আসলেন, এসে বললেন যে আমরা এই ইউনিভার্সিটি ফেরত চাই। তা আমি দেখলাম অবশ্যই ইউনিভার্সিটি ফেরত দিতে হবে, আইনে যে ব্যত্যয় ঘটেছিল সেগুলো ঠিকঠাক করে দিলাম, দিয়ে ইউনিভার্সিটি ফেরত দিলাম। সেই সময় বিজেএমএর সভাপতি বাবু ভাই, পুরো নাম কি জানি না, আপনার ছিলেন তো বিজেএমএর সভাপতি বাবু সাহেব ছিলেন, মাহমুদুল হক বাবু। তো ওনাকে বললাম, ভাই আপনারা তো বিশ্ববিদ্যালয় ফেরত পেলেন, আর আমরা এখন শিক্ষার্থীদেরকে ড্রেস দিচ্ছি, এবং এই ড্রেসগুলো আমরা নেক্সট ফিজিক্যাল ইয়ারের বাজেট থেকেই পাবো, তো আপাতত উদ্বোধন করার জন্য কিছু ড্রেস দেন বাচ্চাদের। বললো ঠিক আছে 30,000 দিয়ে দিই। আমি বললাম না, বিজেএমই সমিতি থেকে এত লার্জ সমিতি, আর 30,000 হবে না, 1 লাখ দিয়ে দেন। তখন তারা রাজি হয়ে গেল, 1 লাখ দিল, বুঝতে পারছেন তো। তারপরে বিকেএমইও আবার 1 লাখ দিল। তো এখন আমি বাদশা ভাইয়ের এখানে এসে ভাবলাম যে আপনারা পুস্তক প্রকাশক সমিতি, আপনারা যদি এই প্রোগ্রামটাতে কিছু স্কুল ড্রেস দেন, এটা আমাকে স্মরণ করিয়ে দিল পাশে থেকে। আমরা কিন্তু খুশি হব, কারণ আমরা আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে, আমরা আসছি ছোট্ট বাচ্চাদেরকে আমরা ইমিডিয়েটলি আমরা এই 180 দিনের কর্মসূচির ভিতরে ব্যাগ, জুতো, মোজা, স্কুল ড্রেস দিচ্ছি। তারপরে কিন্তু জুলাই মাসের পর থেকে আমাদের কাউর চাইতে হবে না। আমরা নেক্সট পিএমইডির বাজেটে মিড ডে মিল এবং ড্রেস এটা আমরা ইনক্লুড করেছি।